শুভ সকাল, কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন সবাই অনেক সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বাংলাদেশের ছোট্ট একটি গ্রাম থেকে আমি আঁকি বর্ণহার। ছোট ছোট অংশ নিয়ে আজকের ভিডিওটি সাজানো। এখন ঘড়িতে বাজে ভোর 6টা আর আমার ব্লগটি এখন থেকেই শুরু করছি। আগে উঠানটা ঝাড়ু দিয়ে নিলাম, পরে মুরগির দরজা খুলে দিব, কারণ অনেকটাই ঠান্ডা পড়েছে আজ। ভাবলাম একটু পরেই খুলে দেই। এখন ঘড়িতে 6টা বেজে গেছে, তো আমিও উঠে গেছি। এখন কাজকর্ম করার পালা। ঘুম থেকে উঠেছি আর একটু আগে, একটু হাঁটাহাঁটি করে আসলাম। বেশ কয়েকদিন ধরে কুয়াশা পড়ে চারদিকটায়, চারপাশটায় কীরকম কুয়াশা পড়েছে। বাড়ির মধ্যে তো এই জন্য অতটা বোঝা যায় না, কিন্তু অনেকটাই কুয়াশা পড়েছে। চারদিকটাই অন্ধকার, প্রচুর কুয়াশা পড়েছে, চারদিকটাই অন্ধকার, সব কিছু ঘোলা ঘোলা দেখা যাচ্ছে। আর এই কুয়াশাতে শুয়ে থাকলে তো হবেই না, যতই ঠান্ডা পড়ুক কাজকর্মে তো লেগেই পড়তে হবে। বাড়ির বউদের 12 মাসে একই রকম, যতই ঠান্ডা আর গরম থাকুক। তো চলুন কথায় কথায় কাজগুলো করে নেই। সকালে ঘুম থেকে উঠে ঘর উঠান ঝাড়ু দিয়ে থালা বাসন পরিষ্কার করে সকালে রান্না করে সকালের নাস্তা শেষ করেছি। আর সকালের কোনো কিছু শেয়ার করলাম না, কারণ ভিডিওটা অনেকটাই বড় হয়ে যায় আর বড় ভিডিও কেউ দেখতেও চায় না। একদম চলে আসলাম রাতের রান্নার জন্য বিকালের কাজে। তো দেখতেই পেলেন অনেক কষ্ট করে মুরগ ধরলাম। মুরগ ধরাটা কিন্তু অনেকটাই কষ্ট, সহজে ধরা দিতে চায় না। তো ভিডিও দেখতে দেখতে যদি এই পর্যন্ত চলে আসেন, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। এইটুক কিন্তু আশা করতেই পারি আপুদের কাছে, সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন। যতই শীত হোক না কেন, শীতের কাপড় কিন্তু আমি শরীরে জড়াই না। আজ সকালে এতটাই শীত করেছিল যে শীতের কাপড় নিতে বাধ্য হয়েছিলাম। সকালে আর রাতে একটু ঠান্ডা থাকে আর দুপুরে রোদে উঠে। এখন কিন্তু প্রচুর হাওয়া বইবে, এই সময় কিন্তু অনেকটাই শীত লাগে, বিশেষ করে সকালে আর রাতে। দুপুরে অতটা শীত করে না। তো আমি সকালের কাজকর্ম শেষ করে দুপুরে গোসল সেরে রোদেই আর কি মুরগি কাটতে বসেছিলাম, এর জন্য অতটা শীত করছে না। কাজে ব্যস্ত থাকলে অতটা কিন্তু শীত মনে হয় না। মাটির চুলায় রান্না করলেও কিন্তু অতটা শীত লাগে না। চুলা থেকে কিন্তু আগুনের একটু তাপ লাগে শরীরে, এর জন্য অতটা শীত লাগে না। শীতকালে কিন্তু অতটা বসে থাকা যায় না, এটা সেটা করতে করতেই কখন যেন দুপুর গড়িয়ে বিকাল হয়ে যায়। আজ ধানের খড় দিয়ে জাল দিব। এই খড়গুলো অনেক দিন ধরেই বাড়ির আঙিনায় এক পাশে পড়ে আছে। ওই যে জাল দিলে একটু কষ্ট হবে, এর জন্য আর জাল দেওয়া হচ্ছে না। তো ভাবলাম এখন তো শুকনো মৌসুম, কয়েকদিন পরে আবার বৃষ্টি হবে, তখন কিন্তু জাল দেওয়া অনেকটাই কষ্ট হয়ে যাবে। তো ভাবলাম এখন থেকে একটু একটু করে জাল দিই, দিন শেষে কিন্তু অনেকটাই শেষ হয়ে যাবে। ধানের খড়গুলো কিন্তু অনেকটাই শুকনো ছিল, এর জন্য সুন্দরভাবে জ্বলছিল। কিন্তু একটাই সমস্যা, বারবার আর কি চুলায় খড় দিতে হয়। চুলায় খড় একটু দেরি করে দিলেই আগুন নিভে যায়, এটাই একটু সমস্যা। তো আমি খড় দিয়ে রান্না করারই চেষ্টা করলাম, এর জন্য আগে থেকে আর কি অনেকগুলো কাজ করে নিয়েছিলাম, মাঝে মাঝে টুকিটাকি কাজ করতে হয়েছিল। আমরা কিন্তু অনেকেই কমেন্ট বক্সে গিয়ে স্প্যাম কমেন্ট করে থাকি। আমিও কিন্তু প্রথম দিকে এসব কমেন্ট করতাম, কারণ আমি জানতাম না কোনগুলো স্প্যাম কমেন্ট। তো আমি এখন বুঝে গেছি, এর জন্য আর আমি এসব কমেন্ট করি না। এরকম কিন্তু অনেক আপুরাই জানে না স্প্যাম কমেন্ট কি। এই যে আমরা কত কষ্ট করে ভিডিও বানাই, শুধু একটি কমেন্টের জন্য যদি আমাদের চ্যানেলের অনেক ক্ষতি হয়ে যায়, তাহলে কিন্তু দিন শেষে আমাদেরই ক্ষতি হবে। আমি কিন্তু সম্পূর্ণ ভিডিও দেখে ভিডিও রিলেটিভ কমেন্ট করে থাকি, এর জন্যই অনেক আপুরা বুঝে হয়তো আমি তাকে সাপোর্ট করি না। এই যে আমি হয়তো বলি না পাশে আছি, পাশে থাকবো, এসব কমেন্ট করলে যে আমারও ক্ষতি আর আপনারও যে ক্ষতি হবে, এই ভেবেই কিন্তু ওসব আমি কমেন্ট করি না, ভিডিও রিলেটিভ কমেন্ট করে থাকি। যদি আমি কমেন্টে গিয়ে যদি লিখি আপু পাশে আছি, পাশে থাকবেন, অনেকটাই কিন্তু সাপোর্ট পাওয়া যায়। আর যদি আমি ভিডিও রিলেটিভ কোনো কিছু বলি, তাহলে কিন্তু অতটা সাপোর্ট পাওয়া যায় না।
ওইসব কমেন্ট করলে যে আমাদেরই ক্ষতি, এটা কিন্তু কেউ বুঝতে চায় না। আবার অনেকেই আছে সাবস্ক্রাইব করে আবার সাবস্ক্রাইব তুলে নেয়। এটা কি রকম ভালোবাসা দিয়ে আবার ভালোবাসা তুলে নেয়। আমরা যে শুধু ভিডিও নিয়ে থাকি তা কিন্তু না, আমাদের কিন্তু আরও অনেক কাজ থাকে। সব কিছু সামলিয়ে কিন্তু এসব করতে হয়, তাই সময় হয়ে ওঠে না। হয়তো স্কিপ হয়ে যায় কোনো কোনো আপুর ভিডিও দেখা। পরিস্থিতি আর সময় সাপেক্ষ বুঝে সব আপুদের ভিডিও দেখা হয়ে যাবে ইনশাল্লাহ। হয়তো আপনার ভিডিও কোনো দিন দেখা হয়নি, আমার সাবস্ক্রাইব লিস্টে যদি আপনি থাকেন কোনো না কোনো সময় কিন্তু আপনার ভিডিও দেখা হয়ে যাবে ইনশাল্লাহ। হয়তো আপনার ভিডিও হয়তো আমার চোখে পড়েনি, এমনও হতে পারে, কিন্তু সময় হলে ঠিকই আর কি দেখা হয়ে যাবে। তাই আমাদের ছোট ছোট এই ভুলের কারণে যাতে কারো ক্ষতি না হয়, এই দিকটাই বিবেচনা করে একে অপরের সহযোগিতায় সামনের পথ অনেকটাই এগিয়ে যেতে হবে। তো কথা বলতে বলতে আমার মুরগি রান্না শেষ, এখন কয়েকটি মাছ ভেজে নিব। তো মিষ্টি আপুদের কাছে আবারও রিকোয়েস্ট, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন সদস্য হতে পারেন। এরপর একটু বিরিয়ানি করে নিব আতপ চাউল আর মসুর কলাই দিয়ে। আমাদের মতো মধ্যবর্তী পরিবারে কিন্তু পোলাও চাউল হয়ে ওঠে না। চাউলগুলো ঝাড়াই ছিল আর একটু ঝেড়ে নিলাম। সারাদিন এই সেই করতে করতেই বাড়ির বউদের দিন কেটে যায়। যতই গরম আর ঠান্ডা পড়ুক, বাড়ির বউদের কোনো ছুটি নেই। টুকিটাকি কাজ করেই দিন পাড়ি দিতে হয় বাড়ির বউদের। তো আপনাদের সাথে অনেক কথাই বললাম, যদি ভুল ত্রুটি হয়ে থাকে আমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের সাথে কথা বলতে বলতে ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আজ এখান থেকে বিদায় নিব। আবারও দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।